Hello everyone, Assalamu alaikum. This is Arifa Sultana. Welcome back to my new class. Dear all my friends, আজকের ক্লাসে আমরা আলোচনা করব যেসব ইংলিশ ওয়ার্ড আমরা ভুল উচ্চারণ করি। সাধারণত যেসব ইংলিশ ওয়ার্ড আমরা ভুল উচ্চারণ করে থাকি তেমন কিছু ইংলিশ ওয়ার্ড নিয়ে আজকের ক্লাসে আলোচনা। লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট, ওপেন। ওপেন অর্থ প্রায়, কিন্তু এই ওয়ার্ডটিকে আমরা সাধারণত অপশন বলে উচ্চারণ করে থাকি, OFTEN, কিন্তু এর কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে অফেন। অফেন এর উচ্চারণ এখানে হবে না। হি ওপেন কামস হিয়ার। হি ওপেন কামস হিয়ার। ওকে, নেক্সট, গার্লিক। গার্লিক অর্থ রসুন, কিন্তু সাধারণত এটার উচ্চারণ আমরা করে থাকি গার্লিক, GARLIC। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু আর এর উচ্চারণ হবে না, কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে গার্লিক, GALIC। আর এর উচ্চারণ হবে না। গার্লিক মেক্স ফুড টেস্টি। গার্লিক মেক্স ফুড টেস্টি। ওকে, নেক্সট, জিঞ্জা। জিঞ্জা অর্থ আদা, বাট আমরা এটাকে সাধারণত জিঞ্জার বলে থাকি, GINGER। ডিয়ার লার্নার্স, এখানেও আর এর উচ্চারণ হবে না, কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে জিঞ্জা, GINGE। জিঞ্জা। I use ginger in liquor. I use ginger in liquor. ওকে, নেক্সট, পার্পল। পার্পল অর্থ বেগুনি, কিন্তু এটারও আমরা ভুল উচ্চারণ করে থাকি। এটার উচ্চারণ করি আমরা পার্পল, PURPLE, বাট কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে পার্পল। পার্পল। মাই ফেভারিট কালার ইজ পার্পল। মাই ফেভারিট কালার ইজ পার্পল। এখানেও আর এর উচ্চারণ হবে না। ওকে, তারপর যে ওয়ার্ডটাকে প্রায় সবাই আমরা ভুল করে থাকি, টিচার। আমরা বলে থাকি, আমরা উচ্চারণ করি টিচার। টিচার অর্থ শিক্ষক, বাট এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে টিচার। টিচার, TEACHE। আর এর উচ্চারণ হবে না। হি ইজ এ টিচার, অর আব্দুল লতিফ ইজ এ টিচার। ওকে, নেক্সট, হিরো। আমরা সাধারণত উচ্চারণ করে থাকি হিরো। হিরো অর্থ বীর, কিন্তু এই ওয়ার্ডটির কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে হেরো। হেরো। The audiences like a hero most on the stage. The audiences like a hero most on the stage. Okay. Next, experience. Experience অর্থ অভিজ্ঞতা। আমরা সাধারণত উচ্চারণ করে থাকি এক্সপিরিয়েন্স। ডিয়ার লার্নার্স, এক্সপিরিয়েন্সের কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। He has no experience in computer. He has no experience in computer. এই ওয়ার্ডটির কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স উচ্চারণ হবে না। ওকে, দেন স্টুডেন্ট। এরপর আসি স্টুডেন্ট। আমরা সবাই উচ্চারণ করে থাকি স্টুডেন্ট, বাট স্টুডেন্টের কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে স্টুডেন্ট। স্টুডেন্ট। He is a student of Dhaka University. He is a student of Dhaka University. বাট এই ওয়ার্ডটিকে সচরাচর আমরা সবাই প্রায় স্টুডেন্ট উচ্চারণ করে থাকি, কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে স্টুডেন্ট। স্টুডেন্ট। ওকে, এরপর আসি সুগা। সুগা অর্থ চিনি। এই ওয়ার্ডটিকেও আমরা ভুল উচ্চারণ করে থাকি, আমরা সুগার বলে উচ্চারণ করে থাকি, SUGAR। এখানেও ডিয়ার লার্নার্স, এখানেও আর এর উচ্চারণ হবে না, কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে সুগা। সুগা। অ্যাভয়েড সুগার ইন টি। অ্যাভয়েড সুগার ইন টি। ওকে, ফাইনালি বিস্কুট। বিস্কুট অর্থ বিস্কুট। বাংলায় বিস্কুটই হবে, বাট ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে বিস্কিট। বিস্কিট। কিন্তু আমরা অনেক সময় এটাকেও ইংলিশেও বিস্কুট বলে থাকি, বাট নট কারেক্ট প্রনাউন্সিয়েশন। ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে বিস্কিট।
ওকে, I usually eat biscuit with tea. I usually eat biscuit with tea. ওকে ডিয়ার লার্নার্স, আজ এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা জেনে নিলাম কিছু কমন ইংলিশ ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সঠিক প্রোনাউন্সিয়েশন সম্পর্কে জানতে পারবে। ওকে, আজ এই পর্যন্ত। কথা হবে নেক্সট ক্লাসে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।